আসসালামু আলাইকুম, সবাই স্বাগতম মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে। তো আমরা আলোচনা করছিলাম কোয়েরি নিয়ে। তো আমরা যে কোয়েরি গুলো দেখেছিলাম সিলেক্ট কোয়েরি দিয়ে, সেটা আমরা আজকে হাতে কলমে দেখার চেষ্টা করব। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় লেকচারে যে কিভাবে আসলে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়, এবং আমরা ডিবি ভারে ইউজ করে সেটা দেখেছি, যাতে করে আমরা হাতে কলমে সবকিছু শিখতে পারি। তার কারণ শুধু থিওরিটিক্যালি শিখলে হবে না, আমাদের হাতে কলমে শিখতে হবে, দেখতে হবে কোথায় ভুল হচ্ছে এবং কোনগুলো আসলে কিভাবে কাজ করে সেটা ভিজুয়ালাইজ করতে পারতে হবে। তার কারণ কোনো কিছু ভিজুয়ালাইজ করলেই কেবলমাত্র আমাদের সেই জানাটায় স্থায়ী হয়। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করব, তার আগে একটা কথা, সেটা হচ্ছে ভিডিওর ভালো লাগা খারাপ লাগা অথবা যে কোনো ধরনের সমালোচনা আপনারা করতে পারেন। আমাদের ভিডিওর কমেন্ট টার্গেট হচ্ছে 50টা। তো আপনারা বিভিন্নভাবে কমেন্ট করতে পারেন যে আপনারা আসলে কি এক্সপেক্ট করছেন, কিভাবে এই কোর্সটা আমরা রান করতে পারি, কিভাবে প্লেলিস্টটা আরো ভালো করতে পারি, এই ধরনের যে বিষয়গুলো সেটা আপনারা কমেন্ট করতে পারেন, অথবা বিভিন্ন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আমরা দেখেছিলাম এই ধরনের যে কোয়েরিগুলা বিটুইন অ্যান অপারেটর অথবা সিলেক্ট অফ, যে অপারেটর দিয়ে যেভাবে কোয়েরিগুলো করতে হয়। তো আমরা আজকে একটা কোয়েরি করে দেখব। তো আমাদের যে প্রথম যখন আমরা হাতে কলমে শিখেছিলাম, তখন আমরা মূলত এরকম একটা টেবিল ক্রিয়েট করেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। এটা দ্বিতীয় লেকচারে আপনারা পেয়ে যাবেন। আর প্লেলিস্টটা ধারাবাহিকভাবে দেখলে কি হবে, ধারাবাহিকভাবে সবকিছু আমরা শিখতে পারবো। তো এখন আমাদের এই টেবিলটা দেখেন, প্রথমে আমরা ক্রিয়েট করে ফেলছি। তারপর এইটা আমরা প্রোডাক্ট গুলো ইনসার্ট করছি, হ্যাঁ, ইনসার্ট ইনটু কমান্ড দিয়ে। এটা যদি আমরা থিওরি পড়ি নাই, কিন্তু এখানে থেকে আশা করি থিওরিটা হয়ে গেছে। ইনসার্ট ইনটু দিয়ে প্রোডাক্টের নেম বা টেবিলের নেম, তারপর কলাম গুলো, তারপর ভ্যালুস দিয়ে যতগুলো ভ্যালু আমি ইনসার্ট করতে চাই ততগুলো। আর প্রত্যেকটা রো এর পর একটা করে কমা হবে। আর যখন আমরা যে ভ্যালুগুলো ইনসার্ট করবো, সেগুলো যদি স্ট্রিং হয় বা ভ্যারচার হয়, সেগুলোতে একটা কোটের ভিতর ওই আমরা ভ্যালুটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছি ইনসার্ট ইনটু কিভাবে কাজ করে, আশা করি বুঝতে পারছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা এই যে টেবিলটা ক্রিয়েট করার পর, এই ভ্যালুগুলো ইনসার্ট করার পর আসলে পাইছি এরকম একটা টেবিল। ঠিক আছে। তো এখন আমরা দেখতে চাই যে এই টেবিলটার উপর আমরা বিভিন্ন কোয়েরি করতে চাই। তো কোয়েরিটা আমরা যেগুলো শিখেছিলাম সবগুলো আমরা করছি না। আমরা আপাতত মূলত আমাদের যে বিটুইন এন্ড অপারেটর, এটা আমরা করে দেখব। ধরেন আমাদের এখানে আছে এই প্রাইস ভ্যালুটা। আমরা দেখতে চাচ্ছি যে আহ 100 থেকে 10,000-এর মধ্যে কোন কোন প্রোডাক্ট গুলো আছে। তো 100 থেকে 10,000-এর মধ্যে প্রোডাক্ট কোনগুলো আছে যেগুলোর প্রাইস 100 থেকে 10,000। সিলেক্ট স্টার, আমরা সবগুলো ইনফো নিতে যাচ্ছি। তারপর ফ্রম, টেবিলটার নেম প্রোডাক্ট, প্রোডাক্ট। দেন আমরা দিব আমাদের হোয়ার কন্ডিশনটা। হোয়ার কি? হোয়ার যেখানে প্রাইস কত, প্রাইস 100 থেকে বেশি, প্রাইস বিটুইন, হ্যাঁ, প্রাইস বিটুইন। যদি আমাদের প্রাইস বিটুইন, যেহেতু কেস সেন্সিটিভ না, আমি ওভাবে লিখছি 100 অ্যান্ড কত, আমরা দিব 10,000। 10,000। তো এইটা যদি আমরা রান করি তাহলে কি হবে দেখি। এটা যদি আমরা রান করি তাহলে দেখেন আমরা কি কি পেয়ে গেলাম। আমরা পেলাম কিন্তু একটা এই টেবিলটা, এই এই কোয়েরি গুলো আমরা পেলাম যেগুলো প্রাইস 100 থেকে 1,000-এর মধ্যে। কিন্তু এইখানে তাহলে বাদ গেছে কোনটা? বাদ গেছে এই দুইটা, তাই না? এই যে 3 এবং 4 নম্বর রো। কারণ এগুলো 100 থেকে 1,000-এর মধ্যে না। বাকি এটা, এটা এবং প্রথমে আইফোনের যে দুইটা ডুপ্লিকেসি, সেটা আমরা পাইছি, তাই তো। এই বিটুইন যে অপারেটরের মাধ্যমে, বিটুইন এন্ড অপারেটরের মাধ্যমে। আচ্ছা, আরেকটা কিছু আমরা শিখছিলাম, সেটা কি? সেটা নট। তার আগে যদি আমি নট বসাই দেই, তাহলে 100 এবং 1,000-এর মধ্যে না, মানে এটা করে যে রেজাল্টটা পাইছি, যে যেগুলো রোকে আমরা ফিল্টার আউট করে দিছি, সেই রো গুলো আমরা এখন পাবো। যে 100 এবং 1,000-এর মধ্যে না, তার মানে কি? ওই যে ওই দুইটা, যেটার প্রাইস 19 এবং 29। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একটু রান করি, দেখি আমরা কি পাই। এটা রান করলে আমরা পাচ্ছি ওই দুইটা আমাদের প্রোডাক্ট, এই যে 19 এবং 29। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো আগেরটাতে আরেকটা জিনিস আমরা দেখি, সেটা আমরা দেখছিলাম ডিস্টিংক্ট। তো আগেরটা যদি আমরা দেখি রান করে, তাহলে এখানে দেখবো যে এখানে আইফোনের দুইটা আমাদের ইনস্ট্যান্স আছে বা দুইটা রো আছে। তো আমরা যদি এটাকে ডিস্টিংক্ট ইউজ করি, আমরা জানি ডুপ্লিকেসি দূর করার জন্য ডিস্টিংক্ট ইউজ করা হয়। তো ডিস্টিংটা যদি আমরা ইউজ করি তাহলে কি হয় দেখি। তাহলে দেখেন, ডিস্টিংটা যখন আমরা ব্যবহার করলাম তখন কিন্তু আইফোনের একটা রো দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছি। আর যদি হ্যাঁ, তো বাকি যদি আমরা নির্দিষ্ট শুধুমাত্র একটা কলাম চাই, যে পি নেম এন্ড প্রাইস চাই, তাহলে স্টারের বদল আমাদের এটা দিলে আমরা ওই দুইটা কলাম পেয়ে যাব। এগুলো সহজ বিষয়। এগুলো আমরা গত লেকচারে শিখেছিলাম, এগুলো জাস্ট আমরা হাতে কলমে দিই। তো আজকের লেকচারে আমরা যেটা আলোচনা করবো সেটা
কোয়েরির বাকি বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে স্ট্রিং ম্যাচিং। হুম, স্ট্রিং ম্যাচিং, যে আমরা স্ট্রিং ম্যাচ কিভাবে করবো সেটা আমরা হাতে কলমে দেখবো। তো আশা করি লেকচারটা আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা এমন প্রোডাক্টগুলো দেখতে চাই সেগুলো হচ্ছে হাউস হোল্ড ক্যাটাগরির মধ্যে পড়ে। এমন প্রোডাক্ট দেখতে চাই সেগুলো হাউস হোল্ড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো যে ইনফোগুলো চাই আমরা সেই ইনফোগুলো অ্যাট্রিবিউট গুলো দিব ফ্রম প্রোডাক্ট টেবিল, এবং ক্যাটাগরি হচ্ছে কি হাউস হোল্ড। ক্যাটাগরি হচ্ছে হাউস হোল্ড। এটা যদি দেই তাহলে হাউস হোল্ড ক্যাটাগরির প্রোডাক্ট কোনটা আছে, শুধুমাত্র এই রোটা আছে, তাহলে এই কোয়েরিটা আমাদের শুধুমাত্র এই রোটা দিবে। আশা করি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। ওকে, এখন স্ট্রিং ম্যাচিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউজ কেস হচ্ছে লাইক অপারেটর। হ্যাঁ, তো লাইক অপারেটর যদি আমরা ব্যবহার করি তাহলে সে কি করে, প্যাটার্নটা ম্যাচ করে। প্যাটার্নটা ম্যাচ করে, যেমন যদি দিই এস লাইক পি। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রিং এর মধ্যে প্যাটার্ন ম্যাচ করে। তো দেখেন, এস লাইক পি যদি দেই তাহলে হবে কি, পি মে কন্টেন্ট টু স্পেশাল সিম্বলস। আচ্ছা, লাইকের পরে মানে এস হচ্ছে আমাদের ধরেন হচ্ছে একটা হতে পারে একটা অ্যাট্রিবিউট। আমাদের ওই অ্যাট্রিবিউটটা ওই প্যাটার্নের মতো ম্যাচ করে কিনা। ওই প্যাটার্নটাই পিটা আসলে দুই ধরনের সিম্বল ক্যারি করতে পারে। এক হচ্ছে এই পার্সেন্টেজ সিম্বলটা, এটা দিয়ে কি বলবে, এটা দিয়ে বোঝা যাচ্ছে এনি সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে এনি সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। আচ্ছা, এটা দিয়ে বোঝাচ্ছে এনি সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, মানে যে কোনো ক্যারেক্টার জাস্ট ম্যাচ করবে। আর একটা হচ্ছে এই যে আন্ডারস্কোর। আন্ডারস্কোর দিয়ে বোঝাচ্ছে এনি সিঙ্গেল ক্যারেক্টার। হ্যাঁ, মানে হচ্ছে এই পার্সেন্টেজ দিয়ে বোঝাচ্ছে জিরো আর মোর ক্যারেক্টার আমি ম্যাচ করব। আর এই আন্ডারস্কোর দিয়ে বোঝাচ্ছে যে এক্স্যাক্টলি একটা ক্যারেক্টার আমি ম্যাচ করতে যাচ্ছি। কিভাবে আমরা দেখি, এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আশা করি বুঝতে পারবো। তো এখানে দেখেন কি বলছে, যে শো অল প্রোডাক্টস ইনফো দ্যাট হ্যাজ এমও এজ এ সাব স্ট্রিং অফ দ্য প্রোডাক্ট নেম। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে প্রোডাক্ট নেমে এমও থাকতে হবে। এমও, দেখতে পাচ্ছেন এমও, এই যেখানে আছে এই দুইটা, বাকি দুইটাতে কিন্তু নাই। তো তাহলে সেটা আমরা কিভাবে কোয়েরি করব, আমরা দিব যে প্রোডাক্ট নেমে এমও আছে। তাহলে দেখেন, বাকি সামনে পিছনে যাই থাকে না কেন সমস্যা নাই, কিন্তু এমও সাবস্ট্রিংটা মিলাইতে হবে। তো এটার জন্য আমাদের এই যে প্রোডাক্ট নেম অ্যাট্রিবিউটস তাহলে দিতে হবে হয় প্রোডাক্ট নেম লাইক অপারেটর। লাইক অপারেটর কি, এমও ম্যাচ করতে হবে, সামনে পিছনে এমোর যা থাকে থাক, শুধু এমও ম্যাচ করতে হবে। তো সামনে পার্সেন্টেজ থাকতে পারে, মানে সামনে এনি ক্যারেক্টার্স থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। পিছনেও এনি ক্যারেক্টার্স থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। তাহলে এখন এটা যদি আমরা দেই তাহলে এই কোয়েরিটা হবে, এই দুইটা হচ্ছে আমাদের রো, গিজমো আর হচ্ছে পাওয়ার গিজমো। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এই কোয়েরিটা যদি আমরা রান করি তাহলে কি হয় আমরা দেখি। কোয়েরিটা যদি আমরা রান করি তাহলে পাচ্ছি এই দুইটা প্রোডাক্ট, তাই তো। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু হচ্ছে পার্সেন্টেজ সামনে বা পিছনে। আচ্ছা, পার্সেন্টেজ সামনে মানে কি, পার্সেন্টেজ সামনে মানে হচ্ছে আমরা এইখানে সামনে যা কিছু আছে তাই থাকবে। সামনে যা কিছু আছে আমরা ম্যাচ করব না। আর পিছনেও ছিল, পিছনে থাকা মানে হচ্ছে পিছনেও যা কিছু আছে এমও সাবস্ট্রিং এর পরে সেটা আমরা ম্যাচ করব না। হুম, তো এখানে তো দুইটাই পিছনে, তো পিছনে আর কিছু নাই, তো এটা দিয়ে এক্সাম্পলটা ঠিক হচ্ছে না। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, দেখেন আমরা যদি হচ্ছে আহ, এই যে পার্সেন্টেজ গেজ দিছি, গেজের সামনে পার্সেন্টেজ পিছনে পার্সেন্টেজ, তার মানে কি সামনেও যে যে কোনো কিছু থাকতে পারে, পিছনেও যে কোনো কিছু থাকতে পারে বা শেষে। তাহলে এই এটা কিন্তু সিলেক্ট করছে, যদি এই কোয়েরিটা রানিং করি, আমি যদি আবার রান করে দেখাই, তাহলে কিন্তু দুইটাই সিলেক্ট করছে, গিজ এবং মানে গিজমো এবং পাওয়ার গিজমো। তার কারণ গিজমোর প্রথমে আছে গিজ, তাহলে প্রথমে আর আর শুরুতে আর কিছু নাই। হ্যাঁ, আর পাওয়ার গিজমোর গিজ হচ্ছে মাঝখানে আছে, শুরুতে আছে পাওয়ার, শেষে আছে মো। এটা কাজ করছে। আচ্ছা, তো এখন যদি আমরা ধরেন হচ্ছে এইটা দেই, এটা দেই, এটা বলতে কি বোঝাবে, যে শেষে পার্সেন্টেজ, তার মানে হচ্ছে শেষে যে কোনো কিছু থাকতে পারে কিন্তু শুরুটা হবে গিজ দিয়ে। শেষে যে কোনো কিছু থাকতে পারে এবং শুরুটা হবে গিজ দিয়ে, এটা কিন্তু বুঝতে হবে। এই জন্য আমি এই উদাহরণটা দিলাম। তারপর এটা যদি রান করি তাহলে দেখেন এখন কিন্তু পাওয়ার গিজমোটা আসবে না। এখন পাওয়ার গিজমো শুরুটা কিন্তু গিজ দিয়ে না, শুরুটা হচ্ছে পাওয়ার দিয়ে, পি দিয়ে। এই জন্য শুধু গিজমোটা আসতেছে, ঠিক আছে। আর যদি আমরা ধরেন হচ্ছে শুধুমাত্র যদি হচ্ছে এটা দিতাম, শুধুমাত্র এটা দিতাম, তখন কি হতো বলেন তো, যে সামনে যা কোনো কিছু, পরে হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে মানে শুধু গিজ। দেখেন, এটা যদি আমরা দেখি কি হবে, এটা মানে সামনে যে কোনো কিছু কিন্তু শেষটা হতে হবে গিজ দিয়ে। আমরা যে কোনো কিছু শেষটা হতে হবে গিজ দিয়ে। তো এটা যদি রান করি তাহলে কিছু কি আসা উচিত, কিছু তো আসা উচিত না, তাই না। তার কারণ আমাদের এই চারটা বা এই পাঁচটা প্রোডাক্টের মধ্যে কোনো কিছুই নাই যেটা শেষটা হয় গিজ দিয়ে, শেষের টুকু হচ্ছে গিজ, এরকম কিছু নাই, তাই না। ওকে,
আশা করি বুঝতে পারছেন, এরকম উদাহরণগুলো আমি দেখার চেষ্টা করছি। আর যদি পার্সেন্টেজ না দিয়ে শুধু এটা দেই, তার মানে কি হবে? শুধু যদি গিস, তার মানে দেখেন এখনো কিন্তু কিছু আসতেছে না। ঠিক আছে? তো তার মানে গিজ নামে কোনো, আমাদের শুধুমাত্র শুধুমাত্র গিজ, নট সামনে পিছনে যে কোনো কিছু, শুধুমাত্র গিজ নামে আমাদের কোনো কিন্তু প্রোডাক্ট নাই। যদি থাকতো তাহলে আসতো। যদি আমরা একটা হচ্ছে প্রোডাক্ট এখানে যদি হচ্ছে ইয়া করে দেই, এখানে যদি আমরা হচ্ছে ধরা যাক একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম, এটা যদি আমরা এখানে এন্টার করাই, যেটা হচ্ছে শুধু গিজ, শুধু গিজ নামে, গিজ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি রান করাই, যদিও বাকিগুলো আসতো, তো আমি রিপিটেটিভ খুব একটা চাচ্ছি না, ওই জন্য শুধু আমি একটাই রান করাই। তার মানে এটা নতুন করে একটা আমাদের রো ক্রিয়েট হবে, নতুন করে রো ক্রিয়েট হইলো। এখন যদি আমরা হচ্ছে এটাকে আবার যদি দেখতে চাই, এটাকে যদি আবার দেখতে চাই এখানে, তাহলে এই যে কিজ নামে একটা প্রোডাক্টটা চলে আসলো। তো এখন যদি আমি এই লাইক অপারেটর, যেই এটা সামনে পিছনে পার্সেন্টেজ নাই, জাস্ট এটা দিলাম, তাহলে কিন্তু এটা জাস্ট ম্যাচ করবে। তাহলে পার্সেন্টেজ থাকা মানে হচ্ছে সামনে যদি পার্সেন্টেজ থাকে, সামনে যে কোনো কিছু থাকতে পারে, পিছনে থাকা মানে হচ্ছে পিছনে যে কোনো কিছু থাকতে পারে, আর যদি কিছু না থাকে তার মানে হচ্ছে জাস্ট স্ট্রিংটা ম্যাচ করবে। আশা করি বুঝতে পারছেন। এই এক্সাম্পল গুলো দিয়ে আমি আসলে সহজ করার চেষ্টা করছি এবং বিভিন্ন ভাবে ভেরিয়েশনটা বোঝানোর চেষ্টা করছি। তো এই বিষয়টা আশা করি বুঝছি। এখন দেখেন এই যে পার্সেন্টেজ টাচ, এটা মানে কি? মানে শুরুতে যে কোনো কিছু থাকতে পারে, শেষটা হবে টাচ দিয়ে। তাহলে এই দুইটাই কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা এখন সহজ, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। আর পার্সেন্টেজ ছাড়া আরেকটা আছে কি, আন্ডার স্কোর। আন্ডার স্কোর যদি দেই তাহলে এটা জাস্ট ওইভাবে ম্যাচ করবে। হুম। বা একটা একটা ক্যারেক্টার ম্যাচ করবে। ঠিক আছে? সেটা কি দেখেন, এখানে বলছে যে হোয়ার ম্যানুফ্যাকচারার লাইক, এইটা আর ম্যানুফ্যাকচারের নামে জি এর পর কিছু একটা থাকবে, তারপর জেড থাকবে, তারপর কিছু একটা থাকবে, গিজমো মার্কস, রাইট? তো এটা যদি আমরা ম্যাচ করতে চাই, তাহলে একটা একটা করে, মানে এটা ম্যাচ ম্যাচ করবে। ঠিক আছে? মানে এগুলো ম্যাচ করবে, জি তারপর কিছু একটা, যে কোনো কিছু থাকলে সমস্যা নেই, তারপর জেড তারপর কিছু একটা থাকলে সমস্যা নেই, আর বাকি এগুলো থাকতেই হবে। ঠিক আছে? এভাবে আমরা একটা একটা করে স্ট্রিং ম্যাচ করব, তাহলে গিজমো ওয়ার্কসটা আমরা পেয়ে যাচ্ছি, যার ম্যানুফ্যাকচারার হচ্ছে এই দুইটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে পার্সেন্টেজ হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার্স, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান। হুম। এক্স্যাক্টলি ওয়ান ক্যারেক্টার্স, মানে এরপর জাস্ট একটা ক্যারেক্টার থাকবে, এরকম জেড এর পর জাস্ট একটা ক্যারেক্টার থাকবে। আশা করি বুঝতে পারছি। লাইকের মতো ঠিক একইভাবে যেমন আমরা দেখেছিলাম যে বিটুইন এন্ড এর মতো আরেকটা, জাস্ট ওর নেগেটিভটা হচ্ছে নট বিটুইন এন্ড, লাইকের ঠিক নেগেটিভটা হচ্ছে নট লাইক, মানে হচ্ছে এর মতো না। হুম। যেমন আমরা পার্সেন্টেজ এমও দিয়ে দেখাইছি হচ্ছে যেটার সাবস্ট্রিং হিসেবে এমও থাকবে, এই দুইটা। যখন নট লাইক দিব, তার মানে এমও থাকা যাবে না, এমও কোথাও থাকা যাবে না, যেহেতু এটা দিয়ে বোঝাচ্ছে যে কোনো জায়গায়, তার মানে যে কোনো জায়গায় এমও থাকা যাবে না। ম্যানুফ্যাকচারারে এই গিজমো ওয়ার্কস, এই এমও কিন্তু বাদ যাবে, তাই তো? ম্যানুফ্যাকচারার গিজমো ওয়ার্কস, এই এমওটা বাদ যাবে, বাকি দুইটা হবে। তারপর ম্যানুফ্যাকচারার দিয়ে আমি হচ্ছে এখানে কুয়েরিটা করছি বা কন্ডিশনটা দিচ্ছি। তো তাহলে এখান থেকে এই দুইটা বাদ গিয়ে আমাদের পরের দুইটা রো এখান থেকে রিটার্ন করবে। আশা করি বুঝতে পারছি। জাস্ট লাইকের বিপরীতটা হচ্ছে নট লাইক, মানে লাইকের যে স্ট্রিংটা ম্যাচ করবে, নট লাইক মানে ওই স্ট্রিংটা ছাড়া বাকিগুলো যেভাবে আমাদের হচ্ছে কোয়েরি করে আসে সেটা। আশা করি বুঝতে পারছেন। তো আজকে লেকচারটা এ পর্যন্তই থাক, এর পরের লেকচারে আমরা আলোচনা করব আরো হচ্ছে হয় কন্ডিশন গুলো কিভাবে আমরা আরো কমপ্লেক্স ভাবে লিখতে পারি, এবং এখানে আমরা মাল্টিপল এন্ড অপারেটর অথবা অর অপারেটর ব্যবহার করতে পারি। তো সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।